আজকে আমরা দেখব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক গ্রাহামের ব্যাপন সূত্র। তো আমরা যদি দেখি যে গ্রাহামের ব্যাপন সূত্র হলো কি, তো গ্রাহামের ব্যাপন সূত্র হলো স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমরা ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে ব্যাপন হার হলো আমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যেখানে আমার ডি হলো ঘনত্ব। আমরা যদি ঘনত্বের সূত্র দেখি, ঘনত্ব হলো m/v, একক আয়তনে যে ভরটা থাকে সেটা হলো আমার ঘনত্ব। এখন ঘনত্বের সাথে ভরের সম্পর্ক হলো সমানুপাতিক, আর গ্যাসের ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা যদি দেখি r1/r2 সমান √d2/d1, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য r1/r2 হইছে, এই জন্য উপরে হইছে d2/d1। আবার ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক হলো সমানুপাতিক, এই জন্য এখানে d2 হইছে বলে এখানে m2, এখানে d1 হইছে বলে এখানে m1। আচ্ছা, এবার আসো ব্যাপন হার। ব্যাপন হার হলো একক সময়ে আয়তনের যে পরিবর্তন, গ্যাসের যে আয়তনের পরিবর্তন, সেটাকে বলা হচ্ছে ব্যাপন হার। সময়ের সাথে সাথে যে গ্যাসের যে ব্যাপন হার, আয়তনের যে পরিবর্তন, সেটা হলো আমার ব্যাপন হার। এখন ব্যাপন হারের সাথে আয়তনের সম্পর্ক হলো সমানুপাতিক, ব্যাপন হারের সাথে আবার সময়ের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা দেখি সমানুপাতিক যদি সম্পর্ক হয়, তাহলে r1/r2 সমানুপাতিক সম্পর্ক, এই জন্য v1/v2। আবার ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্ক হলো কি ব্যস্তানুপাতিক, তাহলে r1/r2 সমান হলো কি t2/t1, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য t2/t1। তাহলে এই সূত্রটা যদি আমরা দেখি ভালোভাবে, তাহলে r1 ব্যাপন হার, r1/r2 ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঘনত্বের সাথে এই জন্য √d2/d1, আণবিক ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক √m2/m1, আর আয়তনের সাথে সম্পর্ক সমানুপাতিক, এই জন্য v1/v2, আর সময়ের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, এই জন্য t2/t1। আচ্ছা, এখানে আমরা পরিচয়গুলো যদি দেখি, r1 তো আমরা জানলাম যে গ্যাসের ব্যাপন হার, d তো আমরা জানলাম হলো ঘনত্ব, আর m হলো আমার গ্যাসের আণবিক ভর, আর v হলো আমার ব্যাপিত গ্যাসের আয়তন, নট পুরো পাত্রের আয়তন। যেটুকু গ্যাস আমার ব্যাপিত হয়েছে ততটুকু গ্যাসের আয়তন। আমার পাত্রে অনেক গ্যাস থাকবে, পুরো গ্যাসের আয়তন না, যতটুকু গ্যাস আমার ব্যাপিত হয়েছে তার আয়তন, তাহলে ভি হলো আমার ব্যাপিত গ্যাসের আয়তন। এখন অনেক সময় হয় আমার প্রশ্নে আণবিক ভর দেওয়া থাকে না, তো আণবিক ভর আমি কিভাবে বের করব? তো পিভি হলো nRT, পিভি হলো nRT। তাহলে আমি মোলের সূত্র জানি যে পিভি হলো nRT, তাহলে পিভি মোলের সূত্র হলো W/m/RT, তাহলে পিভি W/m/RT। তো এখানে আমার আণবিক ভর ভাগ আছে, ওই পারে গেলে গুণ, তো m ওই পারে নিলাম আর পিভিটা ভাগ হয়ে গেল, তাহলে m হলো WRT ডিভাইডেড বাই হলো পিভি। এখানে যদি পরিচয়গুলো দেখি, এই সূত্রের মাধ্যমে আমরা আণবিক ভর বের করব। তাহলে আমরা যদি পরিচয়গুলো একটু দেখি, যে W হলো আমার ভর, আর P হলো আমার চাপ, V হলো আয়তন, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এর মাধ্যমে আমি আণবিক ভর বের করব। এখন এখান থেকে আমাদের সবথেকে যেটা বেশি প্রশ্নে আসে, সেটা হলো সবথেকে বেশি পরিমাণ আসে, সেটা হলো r1 বাই হলো r2 ইকুয়াল টু √m2 বাই হলো m1। এই সম্পর্কটা আমাদের পরীক্ষায় সবথেকে বেশি পরিমাণে আসে, তো এটা আমরা ভালোভাবে দেখব। তো এই সূত্রটা যদি আমরা ভালোভাবে দেখি, এই সূত্রটা যদি মনে রাখি, তাহলে আমাদের ব্যাপন হারের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ভালোভাবে পারবো ইনশাআল্লাহ।